নমস্কার বন্ধুরা, তোমরা তো আগের পার্টে দেখেই নিয়েছো আমাদের মাটন বিরিয়ানির জন্য মাটনটা প্রায় প্রিপারেশন করে নিয়েছি আমরা খুব ভালোভাবে। আর এখানে যে ভাতটা দেখছো আমি এটা 90% কুক করে নিয়েছি। আর তারপরে কাঁচা দুধের ওপরে আমরা অল্প একটু ফুটিয়ে নিয়েছিলাম দুধ, আর তারপরে ওর ভিতরে কেওড়া জল, গোলাপ জল, আর আমরা এখানে একটু যে কেশরের মশলাটা হয় এখন পাওয়া যায় দোকানে, সেটাই আমরা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবং তারপরে হাঁড়িতে আমরা ঘি মাখিয়ে তার উপরে 1 হাতা মতো জল দিয়েছি। মাংস দেওয়ার পরে 1 লেয়ার পুরো ভাত দিয়ে দিয়েছি, অনেকটা মতো। আমরা 1 লেয়ারে করব বলে আমরা এইভাবেই দিয়েছি। আর তার উপরে একটা একটা করে সব মাটনগুলো গোল গোল করে চারিদিকে ভালোভাবে বসিয়ে দেবো, এবং যত আলু দরকার তোমাদের সেই আলু পরিমাণ মতো দিয়ে দেবে। এবং দেওয়ার পর আমি আরও একটু ঝোল দিয়েছি যাতে বিরিয়ানিটা একটু জুসি হয়। আর তারপরে বেরেস্তা আগে থেকেই ভেজে রেখেছিলাম, তো বেরেস্তা দিয়েছি এবং তার উপরে লাস্ট কোটিং ভাতটা চাপিয়ে দিয়েছি। দেওয়ার পর যে আমি মশলাটা গুলে নিলাম দুধের সাথে, তো সেটা কেশর ভেজানো দুধটা দেবো, এবং তার উপরে বেরেস্তা, বিরিয়ানি মশলা ও মিঠা আতর যা যা লাগে সব কিছু দিয়ে আমরা অনেকক্ষণ দম করে নিয়েছিলাম বিরিয়ানিটা। আর এখানে তোমরা দেখছো বাড়িতে তৈরি বিরিয়ানি কত সুন্দর হয়েছে। বাইরে খাওয়ার থেকে তো আমার মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়াটাই বেটার, আর টেস্টও হয় অনেক।